হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, আশা করছি সবাই এখানে একটু পেনিকে আছেন। কারণ হয়েছে মার্কেট $73,000 থেকে বা $62,000-$61,000 মধ্যে ট্রেড করছে। তো এখানে সম্পূর্ণ মার্কেট একটা ডাউন ট্রেন্ডের মধ্যে চলছে। তো এখানে আশা করি আজকে সবাই প্যানিক ফিল করতেছেন। কিন্তু যারা অলরেডি এই মার্কেটের মধ্যে 2021-এর বুল রান দেখেছেন এবং বিটকয়েনকে $20,000, $19,000, $15,000 থেকে দেখে এসেছেন, আপনারা এখানে প্যানিক ফিল করছেন না। আমরা এই সমস্ত কারেকশনগুলো প্রায় সময় এই মার্কেটের মধ্যে দেখে থাকি। কিন্তু হ্যাঁ, যারা এই নতুন মার্কেটের মধ্যে এসেছেন, এই প্যানিক বা এই ডাউনটা দেখে অনেকে হয়তো এখানে প্যানিক ফিল করতেছেন এবং অনেকে লসে হয়তো এখানে সেল করছেন। আজকের ভিডিওতে আমি বিটকয়েন নিয়ে আলোচনা করব, পাশাপাশি মার্কেটের মধ্যে কি চলছে সেটা নিয়ে আলোচনা করব এবং যে কথাটা হলো যে এখানে কি ভয় পাওয়ার উচিত বা এখান থেকে কি বেরিয়ে যাওয়ার সময় এসেছে বা এখান থেকে কি সেল করে দিব বা এখানে কি ভয় পাবো বা ডরাবো কিনা, আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বুঝতে পারবেন। এবং বিটকয়েনের নেক্সট কি মুভমেন্ট রয়েছে এবং বিটকয়েনের মধ্যে কি পসিবিলিটি রয়েছে বা বেলসদের মানসিকতা কি বা বেলসরা এখানে কি গেম আমাদের সাথে প্ল্যান করছে, এই বিষয়টা আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। ওকে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অনেক কিছু আমার কাছে রয়েছে, অনেক চার্ট রয়েছে যেগুলো দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব যে মার্কেট এখানে কি হতে পারে। ওকে, তো বিস্তারিত শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আপডেট দেখতে চান বা এই সুখে দুঃখে এই মার্কেটের মধ্যে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি আপনারা বাজিয়ে রাখতে পারেন। তো আসুন বিস্তারিত স্টার্ট করি। মার্কেটের কি কন্ডিশন আমরা দেখব যে বিটকয়েন দেখতে পাবেন $2.37 ট্রিলিয়ন মধ্যে চলে এসেছে, যেটা এখানে $70 ট্রিলিয়ন, $2.70 ট্রিলিয়নের কাছাকাছি চলে গিয়েছিল। আর এখানে ফেয়ার অ্যান্ড গ্রিড কিন্তু 90-এর উপরে ছিল এক্সট্রিম গ্রিডের মধ্যে। এখন বর্তমানে মার্কেট 74% ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা চলে এসেছে, যেটা এখনও গ্রিডে রয়েছে, মানে মানুষ এখনও কিন্তু এই মার্কেটের মধ্যে লালচে রয়েছে। তো খুবই ভালো, মার্কেটটা এখানে একটু স্টেবল মুডে দেখা যেতেছে যে এখানে গ্রিডের মধ্যে আসছে। ওকে, বিটকয়েন এখানে $63,000 মধ্যে, ইথেরিয়াম এখানে $3,200 মধ্যে ট্রেড করছে। পাশাপাশি আমরা সোলানা $200 উপরে গিয়েছিল, বিএনবিকে পিছিয়ে ফেলে 3 নম্বর র্যাঙ্কে সোলানা, 4 নম্বর র্যাঙ্কে সোলানা চলছিল এবং 5 নম্বরে বিএনবি চলছিল। ওকে, তো সোলানা থেকে মাল কিছু বেরিয়ে গেছে বিটকয়েনের এমন কন্ডিশন দেখে। পাশাপাশি আমি যে বিষয়গুলো বলতে চাই যে এখানে আমাদের কি প্যানিক হওয়া উচিত বা এই মার্কেটের মধ্যে কি প্যানিক হব। তো মূল কথা কি যে মার্কেট এখানে ডাউনে আসার যে বিষয়টা এখানে হচ্ছে যে 19 তারিখ আমরা বিটকয়েনের মধ্যে এই যে দেখতে পারবেন ফেডেলিটি বা এই মার্কেটের মধ্যে যে ইটিএফ এসেছে আর গ্রেস্কেল। আমরা গ্রেস্কেল বিটকয়েন আজকে 2 মাস হলো, আমরা যদি ফেডেলিটি, তারপরে ব্ল্যাক রক এদেরকে দেখি, তাহলে তারা টোটালি কিন্তু 2,70,000-75,000 বিটকয়েন অলরেডি তারা কিন্তু বাই করে নিয়েছে। ওকে, কিন্তু এখানে গ্রেস্কেল আমরা দেখেছি যখনই বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে আজ থেকে 2 মাস আগে, কন্টিনিউ তারা কিন্তু এই গ্রেস্কেল এখানে সেল করছে বিটকয়েন। তো সেল করার কারণগুলো আপনারা সবাই জানেন যে তারা ফি বেশি নেয়, তো তার জন্য এখানে মানুষ কিন্তু সেল করতেছে। ওকে, দেখতে পারবেন আমরা দেখেছি যে বিটকয়েন তৈরি হচ্ছে 900টি বিটকয়েন, কিন্তু এখানে ব্ল্যাক রক, ফেডেলিটি তারা কিন্তু প্রতিনিয়ত 10,000-এর উপরে বিটকয়েন এভারেজ বাই করতেছে। এখন দেখা গিয়েছে গতকালকেও মার্কেট এখানে দেখতে পারবেন 19 তারিখে এখানে ফেডেলিটি বা এখানে এই যে যদি দেখেন মানে ব্ল্যাক রক তারা বিটকয়েন এই যে দেখতে পারবেন 75.2 তারা এখানে বিটকয়েন বাই করেছে। কিন্তু যদি আলটিমেটলি এখানে এই যে দেখেন জিবিটিসিকে যদি দেখেন, তারা জিবিটিসির মাধ্যমে এই যে দেখতে পারবেন 443টা বিটকয়েন তারা এখানে সেল করেছে। এটি সেল জিবিটিসির মাধ্যম থেকে এখানে বিটকয়েন বেরিয়ে যাওয়াটা আর কি, ঠিক আছে। তো এখানে দেখতে পারবেন 326টা বিটকয়েন। এই জিনিসটা কি আমি বুঝতে পারি না, বিটকয়েন কি মানে ভলিউম, এটা এখানে ডিসকাস করে নাই, এখানে দেখায় নাই, বাট এটা টোটাল আর কি। তো তারা এখানে মানে ব্ল্যাক রক যত পরিমাণে এখানে বিটকয়েন কিনতেছে তার চাইতে এখানে জিবিটিসি বেশি সেল করতেছে। তো তার জন্য মার্কেটের মধ্যে আমরা ভেবেছি যে কন্টিনিউ এখানে জিবিটিসি বা ব্ল্যাক রক, ফেডেলিটি তারা বেশি পরিমাণে বাই করছে। তো মার্কেট আমরা এখানে ডাউন দেখি নাই, কন্টিনিউ কিন্তু পাম্প দেখেছি। এবার জিবিটিসি তারা দেখুন কন্টিনিউ সেল করার কারণে এখানে মার্কেটের মধ্যে কেনার সংখ্যাটা একটু কম হয়ে গেছে, তার জন্য মার্কেট আমরা কিন্তু একটু নিচে দেখতেছি। কিন্তু এখানে যদি দেখেন তাহলে গতকালকে এখানে $1 বিলিয়ন মিন্ট হয়েছে। আর মিন্ট যখনই কোনো
ইউএসডিটি হয় তাহলে আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা পাম্প দেখি বা কিছু সময়ের জন্য হয়তো বা মার্কেট একটু ডাউন দেখি, বাট এখানে 6 দিন 7 দিন 8 দিন পরে অটোমেটিকলি মার্কেটের মধ্যে পাম্প দেখা যায়। তো গতকালকে আরও ইউএসডিটি এখানে মার্কেটের মধ্যে 1 বিলিয়ন ইউএসডিটি মিন্ট হয়েছে। পাশাপাশি এখানে এলন মাস্ক, আমি বলেছিলাম আপনাদের যে মিম কয়েন নিয়ে উনি কিন্তু অ্যাক্টিভ হয়েছেন মার্কেটের মধ্যে। এই যে দেখতে পারবেন এলন মাস্ক একটা পিকচার এখানে শেয়ার করেছেন, বিলাইয়ের পিকচার, এখানে মিমি পিকচারটা শেয়ার করেছেন, তার জন্য মিম কয়েনের মধ্যে একটু ভালো দেখা যাইতেছে। পাশাপাশি বন্ধুরা এফওএমসির মিটিং আজ রাত্রে এখানে ইউটিসি টাইম 2টা PM আউট হবে। আজকে হচ্ছে 20 মে, আর আজকে আউট হবে। আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশের টাইম, ইন্ডিয়ার টাইম যদি বলি তাহলে 12টা রাত্রিবেলা, বাংলাদেশের 12:30 হবে। এখানে এফএমসির মিটিং বেরিয়ে আসবে, আর যদি বেরিয়ে এখানে পজিটিভ আসে তাহলে মার্কেট কিন্তু আমরা ডাউন দেখব। পজিটিভ যদি আসে, নিচে কম যদি আসে তাহলে মার্কেট পাম্প দেখব, আর যদি বেশি আসে তাহলে মার্কেট একটু আমরা ডাউন দেখার পসিবিলিটি এখানে রয়েছে। তো বিটকয়েনে কী হবে চার্টে আমরা অ্যানালাইজ করব। পাশাপাশি দেখুন এখানে মাইক্রোস্ট্র্যাটেজি কোম্পানি, আমরা এখানে বিটকয়েন প্রফিট বুক করার জন্য বসে আছি যে মার্কেট অনেক উপরে চলে গিয়েছে, বাট এখানে কিছু যায় আসে না। মাইক্রোস্ট্র্যাটেজি কোম্পানির বাই অপরচুনিটি তারা কিন্তু কন্টিনিউ বিটকয়েন বাই করেছে। তারা এখানে 9245টি বিটকয়েন এগেন কিন্তু তারা এখানে বাই করেছে। এই যে দেখতে পারবেন 18 তারিখ আবার বাই করেছে। তারা টোটাল এভারেজ যদি দেখেন তাহলে 35,160 টাকা ডলার বিটকয়েনের দাম, আর টোটাল তাদের কাছে 2,15,000-এর কাছাকাছি বিটকয়েন, 14,246টি বিটকয়েন কিন্তু তাদের কাছে রয়েছে। ঠিক আছে, তো একদিকে মাইক্রোস্ট্র্যাটেজি কোম্পানি, ব্ল্যাক রক, ফিডেলিটি তারা কিন্তু কন্টিনিউ বিটকয়েন বাই করে যাইতেছে, আর এদিকে ইউএসডিটি প্রচুর পরিমাণে মিন্ট হইতেছে। আজকে আবার এফএমসির মিটিং হবে। মিটিংয়ে যদি পজিটিভ বেশি আসে তাহলে মার্কেট, আমরা কিছুদিন আগে ফেড রেটটা দেখেছি, আমরা দেখেছি ফেড রেটটা বেড়ে এসেছিল, তো মার্কেটের মধ্যে একটু নেগেটিভ আমরা দেখেছি $1,000-2,000 মধ্যে। বাট এফওএমসি মিটিংয়ে দেখবো এখন যদি একটু বেড়ে আসে তাহলে মার্কেটের মধ্যে আমরা সাডেনলি একটু ডাউন দেখতে পারি। পাশাপাশি যদি কম আসে তাহলে মার্কেটে আমরা একটা পাম্প দেখতে পারি। তো এখানে মাইক্রোস্ট্র্যাটেজি কোম্পানিও বিটকয়েন বাই করছে, আর তার পাশাপাশি দেখুন চার্টার ব্যাংকস আমেরিকা, আমি আপনাদের সাথে প্রায় সময় শেয়ার করেছি যে তারা বিটকয়েন প্রেডিক্ট করেছে যে 2024-এ বিটকয়েন $1,00,000 দেখবে, এবং 2000 যেভাবে ETF মার্কেটের মধ্যে এসেছে বিটকয়েন, যারা এখানে ইটিএফের মাধ্যমে প্রচুর পরিমাণে হাইক্রেট যদি হয় আর এখানে $50-60 বিলিয়ন যদি মার্কেটের মধ্যে আসে তাহলে 2025-এ এখানে $1,50,000 বা $2,00,000 বিটকয়েন যাওয়ার পসিবিলিটি আছে 2025-এ। বাট তারা সেই প্রডিক্টটা কিন্তু ক্যান্সেল করে এখন আবার নতুন প্রডিক্ট করেছে। তারা বলছে যে 2024 সালে বিটকয়েন আমরা 1 লাখ থেকে $1,50,000 দেখব, এবং 2025-এ আমরা এখানে $2,50,000 বিটকয়েন দেখার পসিবিলিটি এখানে রয়েছে বিটকয়েনের মধ্যে। তো এটা খুবই ভালো, আর তারা কিন্তু না বুঝে না শুনে বা এখানে না বুঝে তারা কিন্তু এই প্রডিক্টটা করতেছে না। আগামী দিনে বিটকয়েন আমাদের যে টার্গেট $1,00,000 থেকে $1,50,000 2024-এ, সেটা কিন্তু এখানে অ্যাচিভ হবে, এটা এখানে বোঝা যেতেছে। পাশাপাশি দেখুন আমি আপনাদের বিটকয়েন চার্টে চলে যাই। বিটকয়েন চার্টে আমরা অ্যানালাইজ করব। গতকালকের ভিডিওতে বা গত 2 দিন আগে যে ভিডিও দিয়েছিলাম সেখানে আপনাদের বলেছিলাম যে বিটকয়েন এখানে $62,100 মধ্যে সাপোর্ট নেবে, বাট এইটা সাপোর্ট তেমন একটা টিকে নাই এখানে। কারণ হচ্ছে এখানে যে ব্ল্যাক রক, ফিডেলিটি তারা উইকেন্ডের পরে মার্কেটের মধ্যে কিন্তু তেমন একটা বাই অপরচুনিটি বানাতে পারে নাই এবং তেমন একটা বাই করে নাই, কিন্তু গ্রেস্কেল এখানে কন্টিনিউ বিটকয়েন বাই সেল করার জন্য এখানে মার্কেট কিন্তু ডাউন দেখেছি। বাট আমার কিন্তু এই যে সাপোর্ট জন্য এটা ফিল হয়েছে, এখানে $62,100 যে আমি এখানে দিয়েছিলাম সেটাকে কিন্তু ভেঙে বিটকয়েন একটু নিচে এসেছিল, বাট কোনো ব্যাপার নয়। এটা দেখুন একটু তো হবেই, একুরেট তো কেউ বলতে পারবে না, বাট আমি বলেছিলাম যে এই যে 200 ডেজ মুভিং অ্যাভারেজ এটাকে সাপোর্ট বানাবে বিটকয়েন, তার উপরে আমি একটু দিয়েছিলাম যে একদম নিচে নাও আসতে পারে, এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে, বাট সেটা হয় নাই। বিটকয়েন কিন্তু সাপোর্ট এই যে 200 ডেজ মুভিং অ্যাভারেজটাকে বানিয়ে আবার এগেন কিন্তু বিটকয়েন $63,000 দিকে ট্রেড করতেছে। ঠিক আছে, এখন কথা হলো যে বিটকয়েনের মধ্যে কি পসিবিলিটি রয়েছে, আমাদের কি ডরানো দরকার বা ভয় পাওয়া উচিত হবে কিনা। তাহলে আমি দেখুন বলবো একদিনের চার্ট আমি অ্যানালাইজ করব। এখানে দেখুন বিটকয়েন যেহেতু আমরা এখানে $25,000, $30,000, $40,000 থেকে কন্টিনিউ বিটকয়েন কিন্তু পাম্প দেখেছি, আর এখানে ফিডেলিটি তারপরে এই যে ব্ল্যাক রক তারা যে বিটকয়েন কন্টিনিউ বাই করেছে মার্কেটের মধ্যে, মার্কেটটাকে আমরা বেশি সময় লাগে নাই মার্কেটটা তার অল টাইম টাচ করতে এবং অল টাইম থেকে উপরে 73 বা $74,000 মধ্যে যেতে। ঠিক আছে, তো এখানে আমরা এই সময়টা কাটিয়ে এসেছি যেখানে আমরা বেয়ার মার্কেট দেখেছি, এবং এখন কিন্তু বেয়ার মার্কেট এটা নয়, আমি বারবার
বারবার আপনাদের বলছি, এটা একটা হেলদি কারেকশন, ঠিক আছে। আমি আপনাদের বলেছিলাম যে বিটকয়েন তার অল টাইমে যাওয়ার পরে একটা কারেকশন নিবে, সেটা আমরা এখানে কারেকশনটা দেখেছিলাম বিটকয়েনের মধ্যে। এই যে দেখতে পারবেন কারেকশন, তারপরে ফিডেলিটি বলছি ব্ল্যাক রক, ফিডেলিটি তারা কিন্তু কন্টিনিউ আবার বিটকয়েন বাই করেছে, আবার কিন্তু কারেকশন নিচ্ছে, ঠিক আছে। তো এই কারেকশনটা এর জন্য নিবে, এখানে অনেক মানুষের অনেক ধরনের চিন্তাভাবনা কীভাবে, যে দেখুন এখানে চিন্তাভাবনা যে আমরা একটি বিটকয়েন $25,000 দিয়ে বাই করেছি, আমার টার্গেট আছে যে এবারের বুল রানে মানে বিটকয়েন তার অল টাইমে যখন যাবে তখন আমি সেল আউট করব, ঠিক আছে। অনেকে সেল করে দিয়েছে, এবং এখানে যে সেল করার পরে যে এখানে ফিডেলিটি, ব্ল্যাক রক তারা বসে আছে, এবং মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি বসে আছে, তারা কিন্তু কন্টিনিউ বিটকয়েন বাই করতেছে, ঠিক আছে। তার জন্য আমরা কিন্তু তেমন একটা বড় কারেকশন এখানে দেখছি না, কিন্তু এখানে জিবিটিসির মাধ্যমে যে গ্রেস্কেলের মধ্যে যে বিটকয়েন রয়েছে, এটা কিন্তু এখানে একটু প্রেশার বানাইতেছে। তবে এখানে প্রতিনিয়ত যা আগের তুলনায় এখন গ্রেস্কেল থেকে কম মানুষ বিটকয়েন সেল করতেছে, ঠিক আছে। তো এটা কোনো বিষয় নাই, আমি বলবো যে দেখেন আমরা বিটকয়েন এই যে $20,000-25,000 থেকে এখানে 2 মাস বিটকয়েন ইটিএফের জন্য বিটকয়েন তার অল টাইম ভেঙে $74,000 মধ্যে চলে গিয়েছে। আর এই যে একটা যাওয়া সবসময় কন্টিনিউ কিন্তু বিটকয়েন যে খালি উপরে যাবে সেটা কিন্তু নয়, ওকে। বিটকয়েন কারেকশন ডেফিনেটলি নিবে, আমি আপনাদের বারবার বলেছি, সেই কারেকশনটা হেলদি কারেকশন হবে। তো এই যে একটা হেলদি কারেকশন নিচ্ছে, এখানে আমাদের ভয় পাওয়ার কোনো বিষয় নয়, আমি নিজেও ভয় পাইতেছি না, বা আমি এখান থেকে এক্সিট নিচ্ছি না। কিন্তু যারা শর্ট টাইমে, আমি আপনাদের বারবার বলেছি যে যদি আপনারা লং টাইমে টার্গেট না নেন বা শর্ট টাইমে যদি আছেন, তাহলে ডেফিনেটলি একটি কয়েনে যদি 5 টাকা পান, 2 টাকা ইনভেস্টমেন্ট করে 5 টাকা পাইতেছেন, তো 2.5 টাকা অবশ্যই বিক্রি করে আপনাদের অ্যাকাউন্টে আপনার মূলধনটা বের করে নেন, আর বাকি টাকাটা আপনার লং টাইম ফেলে রেখে দেন, ঠিক আছে। এই কথাগুলো বলেছি, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলেও গিয়ে দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি বলবো যে এখানে প্যানিক হওয়ার কিছু নাই, মার্কেট কারেকশন নিচ্ছে অল্প, এটা একটা হেলদি কারেকশন। বিটকয়েন কিন্তু নেক্সট একটা মুভমেন্টের জন্য তৈরি হচ্ছে, এটা আমাদের ভাবার কোনো ব্যাপার নয়, কারণ এখানে এত বড় বড় কোম্পানি যে বারবার বিটকয়েন এখানে এখানে 70,000, $62,000, $65,000 যে বিটকয়েন বাই করছে, তারা কিন্তু বিটকয়েন এখানে 40,000-এর দিকে আনার জন্য নয়, তারা বিটকয়েনকে $1 লাখ, $1.5 লাখ তারা বিটকয়েনের ভবিষ্যৎ দেখছে যে এখানে নিয়ে যাবে। তো আমাদের এখানে প্যানিক হওয়ার দরকার নাই, এখানে অল কয়েনে কন্টিনিউ বাই অপরচুনিটি বানিয়ে যান, আমি বলবো আপনাদের, ঠিক আছে। নাই তো আপনারা সেই সুযোগটা কিন্তু আর পাবেন না। আমি যে আপনাদের এই চার্টটা যে ওয়েভ থ্রো, এই চার্টটা যে আমি শেয়ার করেছিলাম, যে 1 2 3 4 যেটা ABCD, এই যে চার্টটা আমি শেয়ার করেছিলাম আপনাদের, 1 2 3 4, আবার 1 2 3 4 5, ঠিক আছে। তো এই চার্ট হিসাবে আমরা যদি এখন ক্যালকুলেশন করি বন্ধুরা, তাহলে আমরা কিন্তু এই যে চার্টটা হিসাবে কিন্তু আমরা এই স্থানের মধ্যে বিটকয়েনকে $674,000 দেখে এবার একটা আমরা কিন্তু কারেকশন নিচ্ছি, এবং নেক্সট 5-এর মধ্যে বিটকয়েন যাওয়ার জন্য কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমাদের মাথায় রাখতে হবে, বিটকয়েন কারেকশন নিচ্ছে, এটা একটা হেলদি কারেকশন, এর জন্য কিন্তু আমাদের টেনশন করলে হবে না। আপনারা অপরচুনিটি পাইতেছেন, আপনাদের কয়েন যেগুলো আপনাদের যে বলেছিলেন না, যারা এই যে $74,000 যখন বিটকয়েন বাই করার জন্য হাজার হাজার মানুষ দেখা গিয়েছে, বাট এই মুহূর্তে $63,000, $60,000-এর মধ্যে বিটকয়েন যদি ট্রেড করছে, তো কেউ বাই করার জন্য এখন হাত বাড়াচ্ছে না। তো এটাই হচ্ছে মানুষের মানে চিন্তা ভাবনা। কিন্তু আমি বলবো যে এই সুযোগগুলো মিস করবেন না, কারণ হয়েছে এখানে একটা অপরচুনিটি রয়েছে। আমি দেখাই, এখানে আমার ফিবোনাচি রেজিস্ট্রেশন এই যে 0.7 এই স্থানের মধ্যে রয়েছে, এই যে দেখতে পারবেন, এই যে $56,000 বিটকয়েনের ফিবোনাচি রেজিস্ট্রেশন রয়েছে। কোনো কারণে যদি বিটকয়েন এই $56,000-এর দিকে আসে বন্ধুরা, তাহলে এখানে কিন্তু অপরচুনিটি মিস করবেন না, চোখ বন্ধ করে আপনার অল কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন, বাকি DCA করে যান। আমি বলবো এটাও কিন্তু আমার একটা সাপোর্ট জোনে রয়েছে, $62,100 এখানে এসেছে, এখান থেকে আবার বাউন্স ব্যাক করছে এই মুহূর্তে। বাট আজকে হচ্ছে FOMCর মিটিং, আজকে রাত্রে 12টার পরে বোঝা যাবে যে FOMC মিটিংয়ের মধ্যে কি বেরিয়ে আসে। যদি FOMC মিটিংয়ের মধ্যে যদি খারাপ বা কম বেশি বেরিয়ে আসে, তাহলে মার্কেট এখানে একটা কারেকশন নেওয়ার চান্স রয়েছে আরও একটু বেশি। যদি কারেকশন নিতে কোথায় আসবে, তো আমি আপনাদের বলবো যে দেখেন এখানে $2,000-3,000 এখানে নিচে আসতে পারে, যেটা $56,000 আশা করি এখানে ধরে রাখার মতো জায়গা রয়েছে। এটা আমার ফিবোনাচি রেজিস্ট্রেশন, যেটা 0.78। আর যদি এখানে FOMC মিটিংয়ের জন্য প্যানিক হয়ে এখানে যদি মার্কেট আসে, তাহলে লাস্ট বাই অপরচুনিটি আপনারা এখানে ডেফিনেটলি বানাবেন, আর স্টেপ বাই স্টেপ বাই করবেন, একসাথে সম্পূর্ণ ফান্ড ইনভেস্টমেন্ট করবেন না। মার্কেট অনেক বেশি উপরে গেছে, এখানে কারেকশন নিতেছে, এটা একটা হেলদি কারেকশন। তো এখানে আমি এখনও বলবো, বারবারও বলবো যে এখানে প্যানিক হয়ে কিছু লাভ নাই, এখানে প্যানিক হবেন না।
বিটকয়েন আমাদের যে $1,00,000 সেটা আমরা অ্যাচিভ করব, আর কিছুদিন আমাদের কিন্তু হোল্ড করে এখানে সময় দিতে লাগবে মার্কেটের মধ্যে, ঠিক আছে। বাকি যারা পুরানো আছেন আমি জানি আপনারা অলরেডি কিন্তু স্ট্রং প্রজেক্টগুলোর মধ্যে আছেন এবং কন্টিনিউ হোল্ড করে আছেন আমার মতো, এবং আমি যেভাবে ওখানে হোল্ড করছি। ওকে, বাকি নতুন যারা আসছেন আপনাদেরও বলছি যে এখানে বয় পাওয়ার দরকার নাই। মার্কেট ডেফিনেটলি এখানে কারেকশন নিয়ে বাউন্স ব্যাক করবে, এখানে বয় পাওয়ার কোনো দরকার নাই। বাকি এভারেজ করে যান, যখনই ডিপ পাইতেছেন এভারেজ করে যান। এই যে উপরে যখন ছিল সবার যে কেনার যে একটা আগ্রহ ছিল, সেই আগ্রহটা এই ডিপ মার্কেটের মধ্যে এগেন কিন্তু বাই করতে পারেন, ঠিক আছে। তো আমার দেখার বিষয় টেলিগ্রামে দিব, যদি এটাকে ভাঙে তাহলে নেক্সট সাপোর্ট জোন কোথায় রয়েছে। বাট বর্তমানে আমি বলবো যে $62,000 এটা এগেন এটার উপরে ট্রেড করতেছে। এফএমসি মিটিংয়ের জন্য যদি আসেও তাহলে $56,000 বিটকয়েন আসার একটা অপরচুনিটি আছে। এই অপরচুনিটিটা আপনারা মিস করবেন না, এগেন কিন্তু বাই করার চেষ্টা করবেন, ঠিক আছে। এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। মার্কেট আপডেট পেতে প্রতিদিনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে নোটিফিকেশন বেলটি অন